ইউটিউব চ্যানেল। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে একটি হাউস ড্র করব। সরি বন্ধুরা, এখানটা একটু গন্ডগোল হয়ে গেছে, মানে ক্যামেরাটা ঠিক মতো না ধরার কারণে। কারণ আমার তো স্ট্যান্ড নেই, হাত দিয়ে ধরতে হয়, এই জন্য আর কি একটু এদিক ওদিক হয়ে যায়। তো যখনই তোমরা কোনো ঘর বা হাউস ড্র করবে বা আঁকবে, যাদের নতুন হাত তারা অবশ্যই স্কেল ব্যবহার করবে। কারণ আমি চাইলে এটা শুধু হাতে স্কেল ছাড়াই আমি করতে পারতাম ড্রটা, আঁকাটা, কিন্তু স্কেল ব্যবহার করলে অঙ্কনটা সুন্দর হয়, এর সোজা লাইন হয়। সেই কারণে যারা প্রথম আঁকছো তারা অবশ্যই স্কেল ব্যবহার করো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ড্রয়িংটা কীভাবে করছি। যে কোনো কিছু আঁকতে গেলে অবশ্যই তোমরা টাইম মেনটেন্স করে একটু হাতে টাইম নিয়েই আঁকবে, কারণ তাড়াতাড়ি কাজ ভালো হয় না, সুন্দর হয় না। একটু হাতে টাইম নিয়ে অঙ্কন করলে কাজটি বেশি সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কীভাবে টালির ড্রয়িংটা করছি। স্কেল দিয়ে সুন্দর হয়েছে, স্কেল ছাড়া করলে আরও যাদের নতুন হাত তারা করলে একদমই ভালো হবে না। তাই তোমরা বাড়িতে প্রথম যখন ড্র করবে তখন অবশ্যই স্কেল ব্যবহার করো। আর বন্ধুরা, কেমন হয়েছে আমার ড্রয়িংটা অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার ভিডিও দেখে যারা বাড়িতে খাতা পেন্সিল নিয়ে আঁকছো তারা তো আমাকে কমেন্টে জানাবে তোমাদের আঁকাগুলো বা তোমাদের ড্রয়িংটা কেমন হয়েছে। সো বন্ধুরা, ড্রয়িংটা কেমন হয়েছে এটি অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। এরপর আমরা একটি বুড়িকে, মানে দাদিমা ঠাম্মা যাই বলো, তাকে ড্র করছি, যে লাঠি নিয়ে
ঘর থেকে বার হয়ে পথ দিয়ে যাচ্ছে। সরি বন্ধুরা, এইখানটায় আমার হাতের ছামা পড়ে অন্ধকার হয়ে গেছে, তোমরা দেখতে পেলে না কিছু। সো এবারে ঘরের পাশ দিয়ে একটি কলা গাছ আঁকবো। কলা গাছ আঁকাটা খুবই সোজা, ইজি কাজ। তোমরাও কে কে কলা গাছ আঁকতে পারো অবশ্যই আমার কমেন্টে জানাবে। কলা গাছ ড্রটা প্রায় কমপ্লিটের কাছাকাছি। তো বন্ধুরা, তোমরা কে কে কলা গাছ ড্র করতে পারো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর আমার থেকে সুন্দর হয় তোমাদের গাছের ড্রয়িংটা নাকি খারাপ হয় সেটাও বলবে। সো বন্ধুরা, কলা গাছটা ড্রয়িং হয়ে গেছে। এবারে আঁকছি পাখি, কিছু কাক উড়ে যাচ্ছে। এবার একটি মুরগির ফার্ম তৈরি করছি। কিছু মুরগি ওই ঘেরার মধ্যে আছে, ঘেরাটা তৈরি হচ্ছে সবে। সো বন্ধুরা, মুরগি, হাঁস, পাখি কিছু জিনিস এই ঘেরার মধ্যে আছে। ড্রটা প্রায় কমপ্লিটের কাছাকাছি, মানে এবার শেষ হবার মতো হচ্ছে। এবার এটাকে চারকোল পাউডার আর ব্লেন্ডার দিয়ে ড্রটাকে কালার ছড়ানো হচ্ছে, কারণ চারকোল পাউডার বা ব্যবহার করলে যে কোনো অঙ্কনের সৌন্দর্য বাড়ে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আজকের ভিডিও এই পর্যন্ত, আবার একটি নতুন ভিডিওর সাথে কালকে দেখা হবে।